প্রিয় দর্শক, আবহাওয়া পূর্বাভাস নিয়ে আসলাম। বাংলার উপরে ধেয়ে আসছে কালবৈশাখী ঝড় এবং শুধু শিলাবৃষ্টি। এখানে বজ্রপাত হবে এবং শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। বজ্রপাতের সঙ্গে শিলাবৃষ্টি, কারণ আমরা আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী যা দেখতে পাচ্ছি, বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে দেখা যাচ্ছে যে আপনাদের যেই অঞ্চলগুলো, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলো, এইগুলোতে সবচাইতে বেশি বজ্রপাত এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সে সাথে শিলাবৃষ্টির কিন্তু সবচাইতে সম্ভাবনা রয়েছে, কারণ এই বাংলার উপরে আমরা প্রথম থেকেই জানি যে আমাদের কলকাতা থেকে শুরু করে শিলিগুড়ি এবং এদিক থেকে চট্টগ্রাম, আইজল অর্থাৎ আগরতলা, জামালপুর, সিলেট পর্যন্ত, ঢাকা পর্যন্ত, রাজশাহী পর্যন্ত এই আশপাশ যে মেঘগুলো থাকে, সব মেঘ কিন্তু আমাদের এই যেই মুর্শিদাবাদ বা শিলিগুড়ি হয়ে কিন্তু আমাদের বাংলাদেশের বুকে আসে, আঘাত করে। তো আমি আপনাদেরকে বাংলাদেশ এবং অর্থাৎ দুই বাংলা, পশ্চিম বাংলা, পূর্ব বাংলা এবং বাংলাদেশের আবহাওয়া দপ্তর থেকে আমরা পাওয়া খবরগুলো আপনাদেরকে জানাবো, যেন আপনারা সতর্ক অবস্থানে থাকতে পারেন। কারণ এবার বৃষ্টি নয়, শুধু শিলাবৃষ্টি। আপনারা বুঝতে পারছেন আশা করছি, শিলাবৃষ্টি অর্থাৎ শিল পড়বে, তবে বৃষ্টি খুব পাত হবে কম। তো আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী আমরা রবিবার থেকে সোমবার পর্যন্ত এবং মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ আপনাকে 3 দিনের আপডেট আমি জানিয়ে দেবো। 3 দিন আবহাওয়া কেমন থাকবে, রৌদ্রজল থাকবে নাকি বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আমরা আকাশের দিকে দেখতে পারলেই কিন্তু আমরা মেঘ দেখতে পাবো রবিবারের দিন। আমরা অবশ্যই ভালোভাবে স্ক্রিন জুড়ে লক্ষ্য করবেন, তাহলে আপনাকে আমি ভালোভাবে জানিয়ে দিতে পারবো। তো লক্ষ্য করুন, আমরা যদি সকালের থেকে শুরু করি, সকাল 8টা নাগাদ শুরু করলে, আমরা 10টা থেকে শুরু করবো। অবশ্যই সকাল 10টা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সিলেটে, শুধুমাত্র সিলেটের, তবে পশ্চিম বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত কিছু নেই, তবে সিলেটের কিছু অঞ্চল আমরা নাম করে দিচ্ছি। এই অঞ্চলগুলোতে মেঘলা আকাশ থাকবে। কানাহাট, বড়লেখা, সিলেট, আজমেরীগঞ্জ, আটপাড়া, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল উপজেলা, নরসিংহনগর, এই যে অঞ্চলগুলো, এবং সে সাথে দেখতে পাচ্ছি আগরতলা, এই অঞ্চলগুলো সম্ভবত, এই যে অঞ্চল যেটা আমি দেখালাম, এখানে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা। এখানে কালবৈশাখীর সম্ভাবনা নাই বললেই চলে সকাল 10টার সময়, তবে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা এগুলো সবচেয়ে বেশি থাকছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা আপনাকে বলে দিই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ পরবর্তী ভিডিও যখনই আপনাকে সতর্ক ভিডিও দিব, আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে গেলেই আপনারা সতর্ক হয়ে যেতে পারবেন। এদিক থেকে যে বরিশাল, দৌলত খান এবং চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনীতে হতে পারে হালকা মাঝারি বৃষ্টি। যদি আমরা রবিবার দুপুর 3টার সময় চলে যাই, তাহলে আমরা আবহাওয়া পরিবর্তন দেখতে পাবো। তবে আমাদের এই যে ধেয়ে আসছে, দেখুন একটা করে দাগ আসছে, এই দাগগুলো কিন্তু বাতাস টানছে, অর্থাৎ মেঘগুলো টেনে আনছে। আমরা নীলফামারীর দিকে হালকা মেঘ থাকবে এবং ঠাকুরগাঁও, এই অঞ্চলগুলো, পঞ্চগড়, হালকা বৃষ্টি হতে পারে এগুলোতে, এরকম দেখা। সে সাথে আরেকটা লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি ফেনীর কিছু অঞ্চলে, ফেনী, খাগড়াছড়ি, এগুলো তো হালকা বৃষ্টি হতে পারে। আপনাকে ভুল তথ্য দিয়ে আমি ঘাবড়াই দেবো না, অবশ্যই আপনাকে রিয়েল তথ্য দেবো, যেন আপনারা সতর্ক থাকতে পারেন এবং বুঝতে পারেন। তবে আমরা রবিবার রাত চলে যাব, রাত 10টার দিক চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিম বাংলা, উত্তর বাংলা, পূর্ব বাংলা কোনো কিছুতে কিছু নাই। শুধু আমরা একটু লক্ষ্য করতে পারছি যে খাগড়াছড়ি অঞ্চল, খাগড়াছড়িতে বজ্রসহ বৃষ্টি, এবং অমরপুর, এই যে ভারতের অমরপুর এবং বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, এগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। সে সাথে আমরা আর একটা দেখতে পেয়েছি যে এখানে শিলচর, এই যে শিলচর এলাকাগুলো আছে, যে জেলাগুলো রয়েছে, এই শিলচরে কিন্তু বজ্রসহ বৃষ্টি হতে পারে, এরকম আবহাওয়া দপ্তর দেখা যাচ্ছে। তবে আমরা সোমবারের দিন চলে যাব। সোমবার অবশ্যই সকাল 7টাতে আমরা নাগাদ খেয়াল করলে দেখতে পাচ্ছি যে ভারতের কিছু অঞ্চল এবং বাংলাদেশের বর্ডার এলাকাগুলো সবচাইতে বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে এটাই বোঝাচ্ছে, না হলে শিলাবৃষ্টি হওয়ার সবচাইতে সম্ভাবনা। মেঘ থাকবে, এটা গ্যারেন্টি, কারণ এই যে মেঘগুলো আসছে সব কিন্তু এই যে পশ্চিম বাংলা দিয়ে আসছে, যেমন মুর্শিদাবাদ, বোলপুর, ঠিক আছে, এবং এই যে যত ভারতের অঞ্চল আছে এদিক থেকে আসে। এবং আমরা নাম যদি করি আপনারকে কোন কোন জেলাগুলোতে হবে: সুনামগঞ্জ, কানাহাট, সিলেট, বড়লেখা, আজমেরীগঞ্জ, আটপাড়া, শ্রীমঙ্গল উপজেলা, নরসিংহনগর এবং ভারতের আমবাস, আগরতলা, অমরপুর এবং বাংলাদেশের দাউদাকান্দি, নরসিংদী, নরসিংহনগর, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, এদিক থেকে আমরা আবার দেখতে পাচ্ছি বরিশাল, ফিরোজপুর, লক্ষ্মীপুর, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন এবং দেখতে পাচ্ছি কক্সবাজার, কুতুবদিয়া, এই অঞ্চলগুলো, এবং কলিঙ্গ, এই যে ভারতের কিছু অঞ্চল। ভারতের আরেকটা অঞ্চল আমরা দেখতে পাচ্ছি যে শিলচরে, এগুলো শিলিং, এগুলোতে বজ্রসহ বৃষ্টি হতে পারে, ডোমপুর পর্যন্ত বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা এখানে সবচেয়ে বেশি। তবে আমরা সকাল সোমবার 7টার সময় ছেড়ে এখন যদি আমরা দুপুর 3টার সময় যাই, দুপুর 3টার সময় আবহাওয়া পরিবর্তন হইলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। বাংলাদেশের যে অঞ্চলটা রয়েছে, আটপাড়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, আজমেরীগঞ্জ, ভালুকা, এই যে অঞ্চলগুলো নরসিংহনগরের দিকেও ছড়িয়ে যেতে পারে। সে সাথে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের কিছু অঞ্চল,
আমবাস এবং ওমরপুরে এগুলোতে বজ্রসহ হালকা বৃষ্টি হতে পারে এরকম দেখাচ্ছে। তবে কুমিল্লার অপর ভয়াবহ পরিস্থিতি। এখানে দেখতে পাচ্ছি যে নারায়ণপুর, কুমিল্লা, চাঁদপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, চৌহনি, ফেনী, এই যে ভারতের অঞ্চল যেমন বেলোনিয়া, এই অঞ্চলগুলো বজ্রসহ বৃষ্টি হতে পারে, হালকা মাঝারি, খুব অতিরিক্ত না। তবে আমরা আপাতত কোনো কালবৈশাখীর আশঙ্কা দেখতে পাচ্ছি না। অবশ্যই কালবৈশাখীর আশঙ্কাগুলো জানতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেন। লাইক দিয়ে দিলে আমার ভিডিও বানাতে উৎসাহ হয়। তো আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে সোমবারের দিন আমরা দেখলাম, এবার সোমবার আমরা রাত 10টার সময় লক্ষ্য করলে আবহাওয়া পরিবর্তন দেখা যাচ্ছে, বাট আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সিলেটের অবস্থা পুরোপুরি ভয়াবহ হয়ে যেতে পারে, কারণ এগুলো বজ্রসহ বৃষ্টি এবং শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। সুনামগঞ্জ, সিলেট, কানাহাট, বড়লেখা, আজমিরিগঞ্জ, আটপাড়া এই অঞ্চলগুলো বজ্রসহ বৃষ্টি হতে পারে, শ্রীমঙ্গল উপজেলা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এবং ভারতের শিলচর জেলার যত গ্রাম অঞ্চল আছে, দৌলতছড়া এবং ধগরনগর, এই যে কেশলরাহা, এই অঞ্চলগুলোতে কিন্তু বজ্রসহ বৃষ্টি হতে পারে এরকম আশঙ্কা রয়েছে, এর আশেপাশের যত জেলাগুলো। তো পশ্চিম বাংলার দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুই নয়। উত্তর বাংলার দিকে যা দেখলাম, মঙ্গলবারের শেষ আপডেট আমরা যদি জানি, ভোর 5টার সময় শুরু হয়ে যাবে কালবৈশাখীর আশঙ্কা। কিন্তু এই মেঘটা কিন্তু কালবৈশাখীর মেঘ, তবে কালবৈশাখী যে হয়ে যাবে এমনটা কিন্তু না। আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে কলকাতার যে অঞ্চলটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের কিন্তু অবস্থা খারাপ, সেই সাথে কলকাতারটা যদি দেখায় আপনাকে, কলকাতারটা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে আমরা এই যে কলকাতা, বসিরহাট, সেটাতে পুশকুড়া এবং দেখতে পাচ্ছি বগনা, মুর্শিদাবাদ, মনে হয় এটা মুর্শিদাবাদ সম্ভবত, এবং এখানে শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান এবং মনেস্টের এবং হচ্ছে কৃষ্ণনগর, থেইট এবং পলাশী, সে সাথে হচ্ছে করিমপুর, এই অঞ্চলগুলো বজ্রসহ বৃষ্টি হতে পারে। এবং বাংলাদেশের অঞ্চল আপনাকে যদি আমি লক্ষ্য করে দেখাই, বাংলাদেশের কিছু অঞ্চল বাংলাদেশের কিছু অঞ্চল যেমন হচ্ছে দৌলতখান, পাবনা, মাগুরা, চুয়াডাঙ্গা, যশোর, ফরিদপুর, যশোর, নড়াইল, এখান থেকে বড়কোনা, মাগুরা, খুলনা, ফিরোজপুর, মোংলা, শ্যামনগর এবং ভারতের যেটা কলকাতা আপনাকে আগে বলে আসলাম, সে সাথে এখানে আরেকটা লক্ষ্য করা যাচ্ছে যে বরিশাল, দৌলতখান, ফিরোজপুর, লক্ষ্মীপুর, চাঁদপুর, মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, ঘিওর, পাবনা, এগুলো আপনাকে আগেই বলেছি, দাউদাকান্দি, নরসিংদী এবং নরসিংনগর, কিশোরগঞ্জ, আজমিরগঞ্জ, ময়মনসিংহ, আটপাড়া, জামালপুর, সুনামগঞ্জ, সিলেট, কানাহাট, বড়লেখা, শ্রীমঙ্গল উপজেলা এবং হচ্ছে নরসিংনগর, আগরতলা, আমপুর, আমবাস, কুমিল্লা, দাউদাকান্দি, ফেনী, খাগড়াছড়ি, রাঙামাটি, চট্টগ্রাম, বান্দরবন, কুতুবদিয়া, লামা, কক্সবাজার, মানে এই যে যতগুলো অঞ্চল নাম নিলাম এগুলো সবচেয়েতে অবস্থায় খারাপ রয়েছে, কারণ মেঘের অবস্থা দিয়ে বুঝতে পারছেন যেগুলো শিলাবৃষ্টি, সবচেয়েতে মেঘের আশঙ্কা মঙ্গলবার সকাল একেবারে ভোর 5টার সময় এখানে আবহাওয়া দপ্তর দেখাচ্ছে। তবে আমরা যদি এখন দুপুর 3টার সময় চলে যাই, দুপুর 3টার সময় ফাঁকা হয়ে যাবে, পুরো বাংলা ফাঁকা হয়ে যাবে দুপুর 3টার সময়। তবে শুধু একটু লক্ষ্য করলে বাংলাদেশের অঞ্চলগুলো শিলাবৃষ্টির বরগুনা, দশমেনা, ফিরোজপুর, বরিশালের দিকেও ছড়িয়ে যেতে পারে, মনপুরা, এগুলোতে হতে পারে হালকা শিলাবৃষ্টি, না হলেও হালকা বৃষ্টি হবে। এবং আমরা যদি রাত 10টার দিকে চলে যাই, রাত 10টার দিকে একই অবস্থা, ফাঁকা থাকবে, তবে কিছু কিছু অঞ্চলে মেঘ লেগেই থাকতে পারে, সিলেটের অঞ্চল, শিলচরের অঞ্চলগুলোতে। তবে রাত 12টার দিকে কিছু নাই বললেই চলে। রাত 12টার দিকে আমরা দেখতে পাচ্ছি যে রাত 12টার দিকে আসতে পারে চট্টগ্রামের দিক, চট্টগ্রাম, খাগড়াছড়ি, এগুলোতে হালকা বজ্রসহ বৃষ্টি হালকা আসতে পারে। এবং কলকাতার কিছু অঞ্চল দেখতে পাচ্ছি, কলকাতাতে হালকা বৃষ্টি হতে পারে এরকম। তবে অবশ্যই আবহাওয়ার আপডেট খবরগুলো পেতে সাথে সাথেই যেন আপনারা পান, সেই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানিয়ে দেন। তাহলে আমি ভিডিও আপনাকে সুন্দরভাবে দিলে আপনারা কিন্তু ভালোভাবে সতর্ক অবস্থায় থাকতে পারবেন।